বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 6 দিন জীবন মরণ সন্ধিক্ষণে থেকে অবশেষে অন্তিম যাত্রার তালিকায় উঠল রাহুলের নাম। তাকে হারিয়ে পাগল প্রায় স্বজন ও সহপাঠীরা, শোকে স্তব্ধ পরিবেশ। স্বজনরা জানান 4 আগস্ট দিনাজপুর জেলা আদালতের সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রাহুল। মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যায় রাহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রানীগঞ্জ এলিহা হোসেন মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের ছাত্র ছিলেন রাহুল। আমরা পা ধরে ধরে কাঁদতেছি, স্যার রুগীগুলাকে প্লিজ হাসপাতালে নিয়ে যান স্যার। আপনি তো জজ সাহেব তখন এজলাস থেকেই সিগন্যাল দিচ্ছে পুলিশকে, 3 তলা থেকে পুলিশরা যেখানে অবস্থান নিয়েছে যে প্লিজ গুলি করিয়েন না, জজ সাহেবকে উদ্দেশ্য করে পুলিশ গুলি করছে। তারপরে আমাদের কিছু সিনিয়র, আমরা আইনের জুনিয়র আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছি, ওই সিনিয়ররাও গিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে গুলি করেছে। কাছারির মধ্যে তারা 3 জন একত্রিত আলাদা